রব্বে করিমকে নিয়ে যে বা যাহারা কটূক্তি করার চেষ্টা করবে, তাদের কোনো ধর্মীয় কোনো পরিচয় নাই, তাদের রাষ্ট্রীয় কোনো পরিচয় নাই, তাদের কোনো গোত্রীয় পরিচয় নাই, তাদের একমাত্র পরিচয় হলো তারা আল্লাহ এবং আল্লাহর রসুলের দুশমন, ঠিক কিনা? তাদের একমাত্র পরিচয় তারা আল্লাহ এবং আল্লাহর রসুলের দুশমন। আর যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের ব্যাপারে কটূক্তি করবে, সে যত বড় আউল বাউল ফাউল হোক না কেন, তার একমাত্র শাস্তি হলো সর্বোচ্চ ফাঁসির কাষ্টে। তাকে অবশ্যই সর্বোচ্চ প্রশাসনের শাস্তি বাস্তবায়ন করতে হবে, ঠিক কিনা? এজন্য আমরা বুঝতে হবে। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. صدق الله العلي العظيم. وقال النبي صلى الله عليه وسلم: أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراه، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله. محبت الشتى. لا إله إلا الله. لا إله لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله. সোনাখালী দারুল উলুম হাজী মঞ্জুর আলী মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজকের এই মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম,
এবং আমার সামনে উপবিষ্ট তৌহিদি জনতা এবং আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই পর্যন্ত হায়াতে বাঁচিয়ে রেখেছেন এবং অসংখ্য অগণিত নেয়ামত দ্বারা আল্লাহ আমাদেরকে বেষ্টন করে রেখেছেন। এই জন্য সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার বান্দারা, আমি তোমাদেরকে অসংখ্য অগণিত নেয়ামত দান করেছি। এই নেয়ামতগুলো যদি তোমরা গণনা করতে চাও, লা তুহসুহা, কখনো এই নেয়ামতগুলো গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রব্বুল আলামিনের বেশি বেশি শুকরিয়া আদায় করা। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র এই মজলিসে বসার তৌফিক দান করেছেন। এটা আল্লাহ রব্বুল আলামিনের কত বড় নিয়ামত। আল্লাহ রব্বুল আলামিন যাকে পছন্দ করেন তাকে দ্বীনের বুঝ, দ্বীনি কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। আমি একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 162 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, জেনে রাখো তোমাদের নামাজ, ও আমার বান্দারা জেনে রাখো তোমাদের নামাজ, তোমাদের ইবাদত, তোমাদের জীবন, তোমাদের মরণ, সব কিছু একমাত্র হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমাদের নামাজ, আমাদের ইবাদত, আমাদের জান, আমাদের মরণ, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। যদি তা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য না হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন না। যদি ইবাদত হয় একমাত্র আল্লাহর জন্য, ওই ইবাদত যদিও পরিমাণে কম হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে অনেক বড় সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। আর যে ইবাদতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি নাই, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করা উদ্দেশ্য থাকে না, ওই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য নয়। এজন্য মুসলমান ভাইরা আমার, ইবাদত করতে হবে কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? আমাদের নামাজ কার জন্য? আমাদের ইবাদত কার জন্য? আমাদের জান কার জন্য? আমাদের মরণ কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমাদের জান, আমাদের মরণ, আমাদের সব কিছু একমাত্র আল্লাহ রাব্বুল